হ্যালো জিয়া পুত্র, মানুষের হাহাকার কান্না শুনতে পান? আপনি যদি কান্না শুনতে না পান তাহলে আপনার রাজনীতি করার অধিকার নাই। আন্তর্জাতিক বাজারে তেল গ্যাসের বর্তমান দাম আগেও ছিল। তেলের দাম ব্যারেল প্রতি 65 থেকে $85 হয়েছে। তাই বলে কি বিদ্যুতের দাম দ্বিগুণ করবেন? অতীতে কি কখনো বিদ্যুতের দাম দ্বিগুণ হয়েছে? আপনারা লুটপাটের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছেন, মগের মূল্য পেয়েছেন। বড় বড় কথা বলেন, আই হ্যাভ এ প্ল্যান। জনগণকে চুষে তো না, যেন কামড়ে খাচ্ছেন। আপনার কি ধারণা সবার কি হাওয়া ভবনের লুটের টাকা আছে? জানতে ইচ্ছে করে বিরোধী দল এনসিপি জামাতের এই ব্যাপারে কি বক্তব্য। আগেও বলেছি, আপনারা জনগণের কথা না বললে, কর্মসূচি না দিলে জনগণ আপনাদের ডাকে ভবিষ্যতে সাড়া দিবে না। বিএনপির ফ্যাসিবাদ লুটপাট তন্ত্র দীর্ঘ করার জন্য আপনারা দায়ী থাকবেন। ভুয়া নির্বাচনে বিএনপি ক্ষমতায়, এটা বলতেও আপনাদের সাহস হয় না। ছি ছি ছি। গ্যাস সংকটের কারণে কারখানা বন্ধ হচ্ছে, বেকার হচ্ছে হাজার হাজার শ্রমিক, লক্ষ লক্ষ শ্রমিক চাকরির ঝুঁকিতে। গার্মেন্টসের বিলিয়ন বিলিয়ন ডলার অর্ডার চলে যাচ্ছে ভারতে। চালের দাম হু হু করে বাড়ছে। এগুলো আমি আগেও বলেছি। আর কি কেউ নেই বলার? দেশ দুর্ভিক্ষের কবলে। এনসিপি জামাত আপনাদের বলছি, জনগণের পেটে ভাত নাই, তারা জুলাই সনদ দিয়ে কি করবে? জুলাই সনদ বিএনপির পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না, আগেও বলেছি। জনগণ এখন সরকার পতন চাচ্ছে, জনগণ ক্লান্ত, দিশেহারা। কিন্তু এনসিপি জামাত আপনারা তো 26-এর নির্বাচনকে মোটামুটি বৈধতা দিয়ে বিএনপির কুকর্ম দীর্ঘস্থায়ী করতে চান। এক পাটোয়ারি ছাড়া এনসিপিতে কারো গ্রহণযোগ্যতা নাই। পাটোয়ারি জনগণের কথা বলে আর জনগণ পাটোয়ারির কথা শোনে। একা পাটোয়ারি ডাক দিলেও জনগণ রাস্তায় নামতে প্রস্তুত। জনগণ সরকার পতন ছাড়া অন্য কিছু ভাবছে না। আগেও বলেছি, তারেক রহমান মাকাল ফল, আপাদমস্তক দুর্নীতিবাজ। এই মাকাল ফলের হাতে দেশ নিরাপদ না। দেশের আরো বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই একে উৎখাত করতে হবে। বিএনপির পতন হলে আওয়ামী লীগ আসবে, এই জুজুর ভয় বিএনপি দেখায়। আমি বলছি, বিএনপির পতন হলে আওয়ামী লীগ ফিরবে না। জনগণ সরকার পতনের ডাক শুনতে মুখিয়ে আছে। আরেকটা 11 এবং আরেকটা ফখরুদ্দিন স্যারকে চাচ্ছে তারা। ক্ষমতায় এসে থেকেই এরা তেল নিয়ে তেলেসমাতি দেখাইছে। এদের আর কোনো যোগ্যতা নাই। প্লিজ আসেন, সবাই প্রস্তুত হই। পরিশেষে জুলাই কটুক্তিকারী ওই মহিলাকে চিকিৎসা দেওয়াতে আয়াজকে ধন্যবাদ জানাই। তবে আয়াজ সাহেব এত দ্রুত না থামলেও পারতেন। বাট প্রাউড অফ ইউ।